তো বাসায় কীভাবে ছোটোখাটো একটা ওয়েডিং অ্যানিভার্সারি পার্টি সেলিব্রেট করলাম আজকের ব্লগে সেটাই থাকছে। গত ব্লগে দেখিয়েছিলাম যে আমরা আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য দিয়াবাড়িতে গিয়েছিলাম। তো সেখান থেকে ঘুরে ফিরে এখন সন্ধ্যার পরে বাসায় আসলাম, এসে রাতের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করবো, আর যেহেতু রাত হয়ে গিয়েছে এখন বেশি আইটেম রান্না করতে গেলেও সময় লেগে যাবে। তো এই জন্য চিকেন বিরিয়ানি রান্না করছি, আর সবাই চিকেন বিরিয়ানিটা খুব পছন্দ করে। আর এই যে দেখেন আমার সাথে রান্নাঘরে এখানে কারা রয়েছে, এই যে আমার কালটু, তারপর আলিয়েল। আমি যখনই রান্না করি না কেন তারা রান্নাঘরে এসে বসে থাকে, শুয়ে থাকে, ঘুমায়। ওদের জন্য রান্নাঘরে একটা চেয়ার দেওয়া আছে যেখানে ওরা থাকে। তো এখন ওরা চলে গেল। বিরিয়ানি রান্নার ফাঁকে আমি এর মধ্যে ডিম ভুনা করে নিয়েছি, আর চিকেন টিকা তৈরি করে নিয়েছি। তো বিরিয়ানিটা এখন হয়ে গিয়েছে, এখন এটা দমে রেখেছি, এতে করে চালটা আর একটু ফুটবে এবং বিরিয়ানিটা আরও বেশি টেস্টি হবে। আর এরই ফাঁকে আমাদের আশেপাশের কিছু ফ্রেন্ড ছিল, তারা চলে এসেছে। আমরা আসলে ওইভাবে করে কাউকে ইনভাইট করিনি, আমরা জাস্ট বাসায় নিজেরাই। তো আশেপাশে প্রতিবেশী যে ফ্রেন্ডরা ছিল জাস্ট ওদের কয়েকজনকে শুধু বলা হয়েছে। তো আমি কেকটা এখন ফ্রিজ থেকে এনে বের করলাম। আর আজকে এত গরম ছিল যে কেকের মাখন গলে যাচ্ছিল, তো সেই জন্য ফ্রিজে রেখেছিলাম। তো ফ্রিজ থেকে নিয়ে এসে এখন বের করলাম। কেকের উপরে যে লাভগুলো আছে এগুলো আমি তৈরি করেছি বাসায় করে, কেকের উপরে বসিয়ে দিয়েছি। এটা আমি ফন্ডেন্ট দিয়ে তৈরি করেছি। আগে যে কোনো ফাংশানে আমি বাসায় কেক তৈরি করে ফেলতাম, এখন সময় হয় না, আর কেক তৈরি করতে, ডেকোরেশন করতে অনেক সময়ের ব্যাপার। তো এখন আর আমার ওইভাবে করে সময় হয় না যে এগুলো করব, তো সেই জন্য আর করা হয়নি। আর টেস্টিটিউটের কেক এত বেশি মজার যে সেই জন্য টেস্টিটিউট থেকেই কেক অর্ডার করা হয়। আর ফাংশান তো আর রোজ রোজ হয় না, তো সেই জন্যই যে কোনো ফাংশানে টেস্টিটিউট থেকেই কেকটা অর্ডার করা হয়। আর আমি চেয়েছিলাম যে এরকম সাদা কেকের উপর এরকম লাভ থাকবে, তারপর সাদা আর লালের কম্বিনেশন থাকবে। তো এরকম কেক তাদের কাছে ছিল না, আর যেহেতু হঠাৎ করেই আমাদের প্রোগ্রামটা করা, তো সেই জন্য যে সাদা কেকটাই নিয়েছি, নিয়ে আমি বাসায় এসে এরকম লাভগুলো বসিয়ে দিয়েছি। তো কেক কাটাকাটি পর্ব শেষে কেক কাটাকাটি করে এই তো এখন সবাইকে খাইয়ে দেওয়া হচ্ছে। তো এরা বন্ধুরা মিলে অনেক মজা করছিল কেক নিয়ে। আর এরা বন্ধু হলেও কিন্তু ফ্যামিলি মেম্বারের মতোই, ওরা আমাদের যে কোনো ফাংশানে ওরা আগে থাকে বিপদ আপদে। তো সেই জন্য ওরা আমাদের ফ্যামিলি মেম্বারের মতোই আমাদের কাছে। তো এই তো ওরা অনেক মজা করছিল। তো আমিও বলছিলাম কেকটা যেন ওরা কেটে কেটে খেয়ে শেষ করে নেয়, না হলে আবার আমাদের বাসায় তেমন একটা খাওয়ার মানুষ নেই, আবার কেক নষ্ট হয়ে যাবে। তো কেক খাওয়াকেই শেষে এখন ডিনারের সময় হয়ে গেল। তো এই তো ডিনারে সালাদ, তারপর ডিম ভুনা, তারপর টিকা এগুলো করেছি, আর বিরিয়ানি। তো যেহেতু রাতের বেলা ফাংশন হঠাৎ করেই করা, যার কারণে যে খুব বেশি আইটেমও করতে পারিনি, শুধুমাত্র বিরিয়ানিটাই করেছি মুরগির মাংস দিয়ে। আম্মু সবাইকে সার্ভ করে দিচ্ছিল, আর আমি আম্মুকে হেল্প করছিলাম, আর সাথে ড্রিঙ্কস তো অবশ্যই ছিল। তো সবাইকে হাতে হাতে দিয়ে দিলাম, তারা হাতে হাতে নিয়েই খাচ্ছিল। ডাইনিং আর কেউ বসলো না। তো সবাই এই তো খাওয়া দাওয়া করছে, আর পাশেও এই যে আমার বিড়াল, ওরা দৌড়াদৌড়ি করছে। তবে ওরা কিন্তু কখনোই কোনো খাবারে মুখ দেয় না বা অন্য কোনো দুষ্টামি তা করে না, ওরা জাস্ট একটু আশেপাশে থাকতে পছন্দ করে। তো সবাই মিলেই তো খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করেই ওরা চলে যায়, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, আর যেহেতু প্রোগ্রামটা অনেক রাতেই করা হয়েছে, তো ওরা সবাই বাসায় চলে যায়। তো এরপর গিফট দেওয়ার পালা। তো এই গিফটটা আমি আগের দিন রাতে আমার জামাইকে দিয়েছি, তো এখন এটা ভিডিও শেষে অ্যাড করে দিলাম। তো আমি সবসময় এমন কিছু দেওয়ার চেষ্টা করি যেটা ওর প্রয়োজনে লাগবে বা যেটা ও পছন্দ করে খেতে, যেমন চকলেট, তারপর ড্রিঙ্কস, এগুলো খেতে পছন্দ করে। যেহেতু ডায়েটে আছে তাই বড় দিইনি, ছোটোগুলো দিয়েছি। আর এই তো ওর পছন্দের গেঞ্জি দিয়েছি, 3টা গেঞ্জি দিয়েছি। আর সবসময় দেখা যায় যে আমি ওকে এটা ওটা গিফট করতেই থাকি, তাই আমাদের জন্য কোনো আসলে স্পেশালের প্রয়োজন পড়ে না যে ওই দিনই একটা আমরা গিফট করব, এরকম পড়ে না। আমাদের গিফট সবসময় চলতেই থাকে। তো এই যে ওই মগটা, পানি খাওয়ার এই মগটা খুব পছন্দ করে, তো এই জন্য ওকে এটা গিফট করেছি। আর ও সবসময় এটা ওটা জুস খায়, যে তার জন্য একটা জুসের জার। তো গিফটগুলোর অনেক পছন্দ হয়েছে, আর ও আমাকে কী গিফট করেছে সেটা আমি গত ব্লগে শেয়ার করেছি। তো এই ছিল আমাদের অ্যানিভার্সারি ব্লগ। আজকের মধ্যে পর্যন্তই। আল্লাহ হাফেজ।